রংপুর থেকে বাইক নিয়ে সোজা চলে এলাম রাজশাহীতে, শুধুমাত্র রাজশাহীর এই অপরূপ সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য। সামনে যায় ডান পাশে, এটা কি গোসল করবো আমরা? সামনে যায় ডান পাশে, ওটা হোটেলের হোটেলের পুকুর। গুগল ম্যাপে সার্চ করে আমরা একটি হোটেল খুঁজে বের করি। সেই হোটেলের লোকেশন অনুযায়ী আমরা গুগল ম্যাপ দেখে চলতে শুরু করি। গুগল ম্যাপ আমাদের শুধু ডানে ঘোরায় আবার বামে ঘোরায়, বামে ঘোরায় আর ডানে ঘোরায়। কি একটা অবস্থা! যাইতে থাকো, যা ফির ডান পাশে। বাপরে বাপ, গুগল ম্যাপ জিনিসে একান। এই গুগল ম্যাপ আমাদের রিক্সা চালকের মতো এই গলি থেকে ও গলি, ও গলি থেকে ও গলিতে নিয়ে গেল, যাতে ভাড়াটা একটু বেশি তোলা যায় আর আমাদের বাইকের তেল যাতে একটু বেশি খরচ করা যায়, এটাই চেষ্টা করলো আর কি। কি নাম? ওয়ে হোম নাকি? এই ওয়ে হোম চলে আসছি। অবশেষে আমরা আমাদের লক্ষ্যস্থানে পৌঁছে যাই। গাড়ি লক করা লাগবে না, না চাবি নিছেন? তো অবশেষে আমরা হোটেল খুঁজে পাইলাম। ফাইনালি আমরা হোটেল পেয়ে গেলাম। এই হোটেল খুঁজতে যা অনেক স্টোরি, মোবাইলের ম্যাপ দেখে দেখে হোটেলের লোকেশন খুঁজতে খুঁজতে আমাদের অনেক জায়গায় ঘুরায় নিয়ে এসে আবার সেই মেন রোডে তুলে ছাড়িয়ে দিছে। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমার বড় ভাই যখন ম্যাপের মধ্যে হোটেল খুঁজে পেয়ে সেখানে কর্তৃপক্ষের নাম্বার পেয়ে যখন ফোন দিছে, সেই নাম্বারের ঘটনা হচ্ছে ওনাকে বলা হয়েছিল যে কাপল বেড নিবে। তো কাপল বেডের কথা শুনে তো ওনারা না করে দিছিল, যে ভাবছে হয়তো বা ছেলে মেয়ে এসে থাকবে এই ভেবে ওরা না করে দিছিল। কিন্তু পরে যখন বললাম যে আপনাদের বেড তাহলে আছে কোনটা ফাঁকা, বলতেছে এমনি ছেলে মানুষদের জন্য সিঙ্গেল বেডও আছে, ডাবল বেডও আছে। আর মজার বিষয় হচ্ছে ওনারা তো কাপল বেড বলতে বুঝছে যে কাপল আসছে, ছেলে মেয়ে আসছে, এই জন্য ভেবে না দিতে চাইছিল। পরে আর কি হাসতেছে, বললো ঠিক আছে, আমি তো ভাবছিলাম অন্য কিছু। পরে আর কি ফাইনালি আমরা এটা নিয়ে নিই এই হোটেলটা। হোটেল তো বুকিং হয়ে গেল, আমাদের অলরেডি ফ্রেশ হওয়াও শেষ। এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। তো খাওয়া দাওয়া শেষে আমাদের রাজশাহীর যে প্রাকৃতিক সৌন্দর্য আছে, যে দর্শনীয় স্থানগুলো আছে, এই স্থানগুলো তুলে ধরবো আমাদের ভিডিওর মাধ্যমে। তো আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকবেন এবং ইনশাআল্লাহ আপনাদের এরপরে যে ভিডিও আসতেছে সেই ভিডিওগুলোতে থাকবে রাজশাহীর বিভিন্ন দর্শনীয় স্থান এবং রাজশাহীর বিখ্যাত সেই প্লেসগুলো আমরা দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।